নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আবার এই ভিডিও স্টার্টিংটা দেখে সবাই বুঝতে পেরেছে আমি নিশ্চয়ই আবার উল্টোপাল্টা কিছুটা টপিকে ভিডিও বানাবো, আর ঠিকই তাই। কারণ হচ্ছে আমি আজকে আবার কোনো পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করছি না, আবার ভাট বকার জন্য এসেছি। সেটা হচ্ছে কিছু লোকজন আমাকে বলেছিল যে পূজার জিনিসপত্র নিয়ে একটা ভিডিও করতে। তো প্রথমেই বলছি, এই ভিডিওটাতে পূজার জিনিসপত্র কিছু দেখাবো, তো কারোর যদি পছন্দ না হয় সে কুইট করে যেতে পারে, এরকম কোনো মাথা দিবি নেই যে দেখতেই হবে, ঠিক আছে? তো যাই হোক, প্রথমেই বললাম যে আজকে কোনো পূজা পদ্ধতি নিয়ে আলোচনা হবে না। আজকে আমরা পূজার কিছু জিনিসপত্র র্যাদার আর একটু ডিটেলসে যদি আমরা বলি, তাহলে আমরা ভান্ডারের একটুখানি কি কি রয়েছে না রয়েছে বা কীভাবে জিনিসপত্রগুলো রয়েছে এটা দেখানোর কোনোই মানে হয় না। দিস ভিডিও মেক নো সেন্স, আমি আর একবারও বলে দিচ্ছি, বাট যদি কারোর ইন্টারেস্ট থাকে দেখতে পারে। আর আমি কেন মাঝখানে এবার অনেকে বলবে আপনি এত জ্ঞান দিচ্ছেন, মেক নো সেন্স, তাহলে ভিডিওটা বানাচ্ছেন কেন? বানাচ্ছি কারণ হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এই উমুক নাম পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আমরা প্রথমেই করবো হচ্ছে প্রার্থনা, ওম সর্বমঙ্গল মঙ্গলম বরেণ্যম বরদম শুভম। তারপরে আমরা আচমন করব, তারপরে আমরা বিষ্ণু স্মরণ করবো, তদ বিষ্ণু পরমম পদম। আমার নিজেরও বোরিং লাগছে প্রত্যেক একই ভিডিও একই জিনিস বলতে বলতে, তো তাই জন্য মাঝে মধ্যে আমারও মনে হয় যে একটু অন্য কিছু বলি, সেটা হতেই পারে যে মেক নো সেন্স। আমরা লাইফে যা করি সব কিছু যে একবারে 100% মেক সেন্স হতে হবে এরকমটা নয়, কিছু মেক নো সেন্সও করতে হয় লাইফে। তো যাই হোক, তো আজকে আমরা ভান্ডারের একটা জাস্ট কিছুই না, মানে আমার ভান্ডার পৃথিবীর শ্রেষ্ঠ ভান্ডার, আমি দেখিয়ে লোকজনকে উদ্ধার করে দিচ্ছি এরকম ব্যাপারটা একদমই নয়। না, আমার কাছে যা যা রয়েছে সেগুলো একটু দেখাচ্ছি আর কি। মানে কারণ এটা সত্যি কথা, আমি কমেন্টের স্ক্রিনশট নিয়েও দেখাতে পারি, যে অনেকেই বলছিল যে ভান্ডারের জিনিসপত্র দেখাতে। প্লাস আমাকে আমার অনেক শুভাকাঙ্ক্ষী দাদা রয়েছে, ভাই রয়েছে, তারা আমাকে বলে যে কী কী নিয়ে ভিডিও বানালে ভালো হয়, তো তারা বলছিল যে একটু এরকম করতে পারো। তো রেসপন্স দেখা যেতে পারে যে লোকজনের পছন্দ হচ্ছে কি না। তো না পছন্দ হলেও সেটা আমি অন্য টপিক নিয়ে ভিডিও করব, আর পছন্দ হবার জানি না, পছন্দ হবে কিনা জানি না। তো যাই হোক, তো প্রথমেই আমার এই ভান্ডারটা খুবই ছোট একটা ভান্ডার, ঠিক আছে? মানে আগে এটা ঠাকুর ঘর ছিল, এখন এটাকে ভান্ডার বানানো হয়েছে, ঠিক আছে? মানে একদম গোডাউন বলা, ভান্ডার ওয়ার্ডটা বললে অপমান হবে, এটা গোডাউন, যা পেরেছি এখানে রেখেছি। কারণ মাঝে মধ্যে গোছাও ভাবি, গোছানো হয় না, আর গোছালেও সেই এদিক, মানে গোছালেও সেটা অগোছালোভাবেই গোছানো হয় আর কি। তো এইখানে কিছু ব্ল্যাক স্টোনের তাক বানিয়েছিলাম, এগুলো তো ভেবেছিলাম ভালো কিছু রাখবো, কিন্তু সেগুলো এরকম গোডাউনে পরিণত। এই উপরের তাকটাতে আমি এই বেতের ডালাগুলো, এটা রং করতে হবে, এটা নতুন এসছে, এটা ভালো একটা ডালা। এইটা না একটু ঘন ঘন মজবুত, আর এইটা একটু মানে বড় বড় চৌকো চৌকো ছিল। এগুলো দুটোই খুব বড় সাইজের, এগুলো খুব ভালো এফেক্টিভ, আর এটা রং করলে আরও মজবুত হয়ে যাবে। আর এটা একটা ছোট ডালা, ঠিক আছে? আর এখানে কিছু ঝুড়ি আছে, বেতের ডালা রয়েছে, ঠিক আছে? এইগুলো সব এখানে থাকে আর কি, এই বেতের ডালা ফালাগুলো, ঠিক আছে? এগুলো ওখানে যা যা রয়েছে, এইটা একটা ডালা, এইটা একটা ডালা, আবার এই বড় একটা রয়েছে, এখানে একটা পাখা রয়েছে, ছোট হাত পাখা, দেখা যাচ্ছে না, যাই হোক, এই যেখানে একটা হাত পাখা রয়েছে, ঠিক আছে? তো এই ধরনের জিনিসপত্রগুলো এখানে রয়েছে। আর এখানে 3-4 টাইপের তেপায়া রয়েছে, এগুলো হচ্ছে একটু মানে ওপরটা স্টেবল, আর ওই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসগুলো ওইখানে রয়েছে। ওখানে আমার ভেতরে যা যা রয়েছে, ওই এটাকে সরিয়ে দিলে, হ্যাঁ এইখানটায় ভর্তি, ঠিক আছে? এই তাকটাতে মোটামুটি এই রয়েছে। এইখানে মানে এখানে যে কী রেখেছি আমি নিজেও জানি না, কেনই বা রেখেছি। এই বিভিন্ন ধরনের প্লাস্টিকের কৌটো ফৌটোগুলো, স্প্রেগুলো খুব কাজে লাগে, গঙ্গা জল স্প্রে করতে, ঠিক আছে? এই স্প্রেগুলো সত্যি খুব ভালো, এগুলো স্যানিটাইজারের স্প্রে, বাট এগুলোতে আমি গঙ্গা জল স্প্রে করি, খুব ভালো, মানে যতটুকু দরকার। শীতকালে অল্প অল্প জলই ভালো লাগে, সেগুলো রয়েছে। আর এখানে আমার মায়ের গয়না রয়েছে, কিছুর উপর জিনিসপত্র রয়েছে। আচ্ছা, এইখানে কিছু শাড়ি রয়েছে, নতুন শাড়ি ষোড়শোপচারের জন্য। আর এখানে নতুন রুমাল রয়েছে, ওই ষোড়শোপচার ইউজ হয় বা আরতির সময় টমাইতে, বা এই ঘটের গামছা, এখানে সব নতুন এগুলো রয়েছে। আচ্ছা, এইগুলো এখানে মোটামুটি এইসবই রয়েছে। শাঁখ বাজানোর শাঁখ রয়েছে, এই বড় দুটো 3টে, আর ওইখানে আর একটা রয়েছে, আর এইখানে আমার রয়েছে হচ্ছে জল শঙ্খ দুটো, এইসবই রয়েছে আর কি। আচ্ছা, আর এইখানটায় এখানেও কাঠের জিনিসপত্র রয়েছে, ছোট ছোট কাঠের জিনিসপত্রগুলোই রয়েছে। এগুলো এখানে রয়েছে শ্রুপ প্রণীতা প্রোক্ষানী, এই বড় কুশদণ্ডটা যেটা দিয়ে ঘট স্থাপন করবো, এটা বানালাম জাস্ট কদিন আগে। আচ্ছা, এই হোমে
আমাদের অগ্নি সংযোগ করার জন্য এই একটা কাঠ দিয়েই করা হয়। আমার কাছে কাঠ নেই বলে আমি পাটকাঠিতে সুন্দর করে তুলো পেঁচিয়ে এটা বানিয়েছি, ঠিক আছে। এটা এখানে প্যাকেটে মুড়ে রেখেছি কারণ আমার এখানে খুব নোংরা হয় আর টিকটিকিগুলো খুব জাল। তো যাই হোক, এখানে প্রোকসানি প্রণীতাগুলো আছে, এগুলো আমি খুলে এই যেখানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্রোকসানি, এটা প্রণীতা, এটা বেনারস থেকে এসছে। এটা খুব ভালো, মানে আমি এতদিন ধরে যেটা ইউজ করতাম তার থেকে এটা অনেক বেটার। এই শ্রুকটা খুবই সুন্দর, অপূর্ব। এটা খুলে, আচ্ছা একটু খুলে দেখাই, ভিডিওটা লেন্থ বড় হয়ে যাবে, লোকে এমনি গালাগাল দেবে, ঠিক আছে, আর দুটো না গালাগাল এক্সট্রা খেয়ে নেবো, বাট আমার বেশ পছন্দ হয়েছে তাই জন্য আমি দেখাচ্ছি আর কি। এই প্রোকসানিটা খুব সুন্দর, মানে আমার খুব পছন্দ হয়েছে, অ্যাকচুয়ালি এরকমই হওয়ার কথা। এটা হচ্ছে প্রণীতা, ঠিক আছে। আর শ্রুকটা আমি বার করছি না, হলে মুশকিল। এটা হচ্ছে শ্রুকটা একই প্রোকসানেরই মতো অনেকটা, মানে ঢেউ খেলানো ওপরটা, এই যে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল এইগুলো। আচ্ছা, এই বাক্সটার মধ্যে আছে, এটাকে নামাই, নাহলে আমি বাকি জিনিসগুলো দেখাতে পারবো না। হ্যাঁ, তো এইখানে এই বক্সটাতে সব কুশের জিনিসগুলো থাকে, কুশের ত্রিপত্র, কুশদণ্ড, ঠিক আছে। এই ছোট ছোট কৌটোগুলোতে থাকে কুশ অঙ্গুরীয়, তারপর কুশাগ্র, ঠিক আছে। এই ভেতরে আরও ছোটো ছোটো কৌটোগুলো, তার মধ্যে সেপারেট সেপারেট করে থাকে, জিনিসগুলো টাইডি থাকে, নিট অ্যান্ড ক্লিন। তাও দেখাচ্ছে একবার খুলে। এই যে এখানে কিছু প্রাদেশ প্রমাণ কুশ রাখা আছে, সব দড়ি দিয়ে বাঁধা বাঁধা রয়েছে পাট পাট করে, প্রচুর ত্রিপত্র রয়েছে। এগুলো কুশের কুচি, এগুলো লাগে হচ্ছে এই পঞ্চগব্যতে যে কুশোদক সেখানে লাগে, আর ভূত অপসারণে কুশের কুচি লাগে, সেগুলো সব এখানে রয়েছে। আর এই কৌটোটার মধ্যে বার করছেন, এখানে সমস্ত এরগুলো রয়েছে, কুশাঙ্গুরীয়গুলো রয়েছে, ঠিক আছে। কুশের জিনিসগুলো এখানেই রয়েছে, একমাত্র বড় কুশদণ্ডটা যেহেতু এখানে ধরবে না, তাই বড় কুশদণ্ডটা আলাদা করে রাখা রয়েছে। আচ্ছা, এইটা হোমের জন্য ইউজ হয়, এটা দেখালে এমনি বোঝা যাবে না। এটা চাকের মধু আছে, চাকের মধু না লাগে অনেক কাজে, সেগুলো বলবো। আর এইগুলো তুষ, এটা একটা তুষ, এইখানে এই কৌটোটাতে তুষ আছে। আর এইখানে কিছু কাঠের জিনিস রয়েছে, আমার যজ্ঞ ডুমুরের গাছ রয়েছে, সেই যজ্ঞ ডুমুরের গাছগুলোকে, মানে কাণ্ডগুলোকে, কাঠগুলোকে প্রাদেশ প্রমাণ করে কাটা রয়েছে। কারণ আমরা জানি প্রাদেশ প্রমাণ সমিত আহুতির কথা বলা রয়েছে, আমি যজুর্বেদী হোমের যে ভিডিওটা ওখানে বলেছিলাম, সামনেও রয়েছে, যজুতে মেনলি রয়েছে বেশি করে। সেই এই প্রাদেশগুলো, আর নারায়ণের আহুতির সময় এই যজ্ঞ ডুমুরের কাঠগুলো আমরা 8টা বা 28টা, যেরকম তিথি থাকে, বেশি হলে 28টা, কম হলে 8টা, তদা বিষ্ণু পরমম পদম, এইখানে আর কি এগুলো দেওয়া হয়। এইগুলো যজ্ঞ ডুমুরের কাঠ আছে, এখানে কিছু বেল কাঠও রয়েছে ছোটো ছোটো, তো ওগুলো দেওয়া হয়। আর এখানে কিছু দ্বীপকাঠির জন্য নারকোল কাঠি আমি কেটে রেখেছি। এটা একটা খুব ভালো জিনিস, দ্বীপকাঠি অনেকে দেখছি ওই বাঁশের কাঠি যেগুলো দিয়ে ধূপকাঠি বানানো হয় ওগুলো তৈরি করছে, বাট শাস্ত্রে বলেছে নারকোল কাঠির ওপর তুলো দিয়ে করতে। তো এই যে নতুন নারকোল কাঠি, এইগুলো কিরকম কেটে রেখেছি সমান করে চেঁচে। নারকোল কাঠির চারিদিকে পাতা লেগে থাকে, ওই পাতাটা নিলে হবে না, পাতাটা বঁটি দিয়ে বা ছুরি দিয়ে চেঁচে অনেক কষ্টকর কাজ এটা, যাই হোক একটা একটা করে করতে হয়। তো এই মোটামুটি এতটা কাঠি রয়েছে আমার কাছে, এগুলো তুলো দিয়ে দ্বীপকাঠি বানাবো, আপাতত আছে, সেগুলো দেখাবো। আর এগুলো হচ্ছে সমান করে কাটা কাঠ। এবার এগুলো কোথায় পাওয়া যায় আমি বলবো, এই যে 3টে সাইজের কাঠ হয়, এগুলো হচ্ছে বড় কাঠ সব থেকে, এগুলো মনে হচ্ছে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, দোকানিকে বললে হবে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। এগুলো হচ্ছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, আর এগুলো হচ্ছে একদম সরু সরু। 3টের পারপাসকে আমি বলছি, এইটা দিয়ে মেন স্ট্রাকচারটা তৈরি করতে হয়। যদি কেউ তন্ত্রোক্ত হোম করে তাহলে তার ওই অধমুখ ত্রিকোণ বা ঊর্ধ্বমুখ ত্রিকোণের যে মেন যে স্ট্রাকচার সেটা এটা দিয়ে করতে হয়। তার পাশে যে সাইডে সাপোর্ট দিতে হবে, মাঝে মাঝে ধর কাঠ নিবে গেলে, মানে কাঠ কমে গেলে আবার কাঠ, তখন এই কাঠগুলো দিতে হয়। আর সরু সরু খোঁচে দেওয়ার জন্য এই কাঠগুলো দিতে হয়। তো এই 3-4টে সাইজের কাঠ হয়, তো এইগুলো এরমভাবে বিভিন্ন পারপাসে ইউজ হয় আর কি, ঠিক আছে। এবার অনেকে জিজ্ঞেস করছে এই কাঠ কোথায় পাওয়া যায়, আর না বলে ভিডিওতে চলে গেছি। রঞ্জিত বাবুর ভিডিওতে আমি প্রচুর গালাগাল খেয়েছি, কারণ আমি বলেওছি আগের ভিডিওগুলোতে রঞ্জিত বাবুর কন্ট্যাক্ট আমি ইচ্ছে করে দিন এরমটা না, রঞ্জিত বাবু তো আমার সম্পত্তি নয় যে আমি দাম বাদ দেবো না, এরকম ব্যাপারটা তো নয়, উনি বারণ করেছে বলে দিইনি। যাই হোক, আমি একটা ভিডিও বানিয়েছি ওই আমাদের বেলুর মঠের যে মালাগুলো হয়, ওই বেলুর মঠ বা অন্যান্য সেন্টারে, যে ওই মাঝখানটায় হলুদ, দুদিকে লাল, আর রজনী, মানে রজনীগুলো ছোটো ছোটো ক্রস করে ডাঁটিগুলো কেটে কেটে বানানো হয়, মাঝখানে হলুদ, দুদিকে লাল। তো ওই মালাটা যে দোকান থেকে মঠে মালা, যে আমি ওই দোকান থেকে মালা কিনি, ওই খুব ভালো মালা, ঠিক আছে।
মানে মঠে কিনে বলে আমাকে কিনতে হবে এরকম ব্যাপারটা নয়, দোকানের মালাটা ভালো তার জন্য আমি কিনি আর কি। আর এই কাঠটা কোথায় পাওয়া যায় আমি তার জন্য একটা দোকানের আমি একটা ভিডিও বানিয়েছি, ওইগুলো একটা ভিডিওতে মার্চ আসলে 1-2 মিনিটের ভিডিও তো আমি আপলোড করিনি, আছে আমার কাছে। ওগুলো সব মার্চ করে করে কোথায় কোন দোকানে কি পাওয়া যায় অ্যাড্রেস সমেত ও মানে বলে মানে ভিডিওগুলোতে রেকর্ড করা আছে, আমি একসাথে বলে দেবো, ঠিক আছে, কোথায় কী রয়েছে। আচ্ছা, এখানে তুলো রয়েছে, এই তুলোগুলো খুব ভালো, এই তুলোগুলো সত্যি খুব ভালো, মানে অনেকে ইউজ করে বা যারা করে না তাদেরকে আমি সাজেশন দিতে পারি যে এই তুলোগুলো ইউজ করা যেতে পারে, ঠিক আছে। এবার বলবে স্বাস্থ্যের প্রমাণ দিন, কোথায় লেখা আছে এই তুলো, এইগুলো কেউ বোকা বোকা কথা, এই তুলোগুলো খুব ভালো। কার্পাস তুলো ইউজ করার কথা বলা রয়েছে শাস্ত্রে, এগুলো কার্পাস তুলো মেডিসিনের দোকানে যেগুলো পাওয়া যায়, এগুলো দিয়ে না খুব সুন্দর দীপকাঠি, খুব সুন্দর সলতে বানানো হয়, আমি দেখাচ্ছি, সেগুলো খুব সুন্দর হয়। আর নর্মাল দশকর্মার দোকানে যে শিমুল তুলোগুলো বা এমনি ফ্যাসে তুলোগুলো ভালো হয় না, ভালো হয়নি ইন দ্য সেন্স ওগুলো দিয়ে ভালো দীপকাঠি বা ভালো সলতে হয় না। আচ্ছা, এইখানে আমি আগের বারে আমার ওই ভাই এই চালিটা বানিয়ে দিয়েছিল, তো এটা রয়েছে ধ্বংসাবশেষ, এটা নষ্ট হয়ে গেছে, এটা মনে হচ্ছে না আর এবছরে রিপেয়ার করা যাবে বলেছে, যাই না সেটা ও বুঝে নেবে, ওর ডিপার্টমেন্ট, যদি এটা কি মানে রিপেয়ার করা যায় তাহলে এটাকে রিপেয়ার করবে, নাহলে এই সাইডের কাঠিগুলো খুলে নতুন করে বানাবে। যাই হোক, এটা হচ্ছে ধূপ দ্বীপের স্ট্যান্ড এখানে রাখা আছে। এইখানে সব বাসনগুলো না এরকম প্যাকেটে মুড়ে মুড়ে রাখানো, বাসনগুলো প্রচুর নোংরা হয়। এখানেও কিছু বাসন রয়েছে, এই বড় ঝুড়িগুলো, এগুলো বাসন মেজে রাখার জন্য খুব ইউজ হয়, আর এই ট্রেগুলো তো প্রচুর মাল্টিপারপাস ইউজ হয়, এগুলো আর কি দেখাবো। এইখানে কিছু বালতি রয়েছে, ঠিক আছে, আর এইখানে গামলাও রয়েছে একটু উপরে, আর এইখানটায় প্রচুর থালা বাটিগুলো রয়েছে, এইখানটায় এই যে এই থালা রয়েছে, এই নিচে থালা রয়েছে, এই যে এগুলো হচ্ছে থালা, ঠিক আছে। এটা হচ্ছে হোমকুণ্ড, এখানে কিছু গামলা রয়েছে, প্রচুর গামলা, আর পেতলের যে 2-3টে তেপা রয়েছে সেগুলো রয়েছে। আর ওইখানে না কী সব রয়েছে, ও এখানে মাটি বালি এইসব রয়েছে, গঙ্গা মৃত্তিকা আর বালি পরিষ্কার করে ধুয়ে চালা বালি। আর এখানে একটা বারকোষ রয়েছে, এই যে বারকোষটা রয়েছে, এখানে গঙ্গা জলের ক্যানগুলো রয়েছে, প্লাস এইখানে একটা গঙ্গা জলের রয়েছে, ঠিক আছে, এটাতে সুবিধা হয়, অল্প পরিমাণ জল যখন ঢালতে হয় তখন এটাতে সুবিধা হয়। আর এখানে কিছু ভোগ রান্নার বাসন রয়েছে, এমনি বাসন রয়েছে টুকটাক। আর এইগুলোতে বলার কিছু নেই, এই যে পুরোনো সুপগুলো, এইটা পুরোনোগুলো ভালো না, মানে ভালো না ইন দ্য সেন্স এতদিন এই সার্ভিস দিয়েছে, এখন নতুনটা এসছে বলে এটাকে ভালো না বলছি, নাহলে এটাকেই ভালো বলতাম। যাই হোক, তো এগুলো হচ্ছে এর মধ্যে প্রোকশনী প্রণিতাগুলো রয়েছে। এখানে কিছু ডেকোরেশনের জিনিস রয়েছে, এইখানে দেখতেই পাচ্ছে চাঁদমালা, তারপরে এই কলকা ফলকা যেগুলো হয় আর কি ডেকোরেশনের, এইগুলো ধ্বংসাবশেষ রয়েছে, কি হাঁস ফাঁস রয়েছে, সোলার, তারপরে এই সব জিনিসপত্র, এই দুটো টিউব রয়েছে, বাইরের টিউবগুলো খারাপ হয়ে গেছে, সেট করতে হবে। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের কাপড়, পর্দা, ঠিক আছে, কার্পেট, শতরঞ্চি যেগুলো পাতা হয়, তারপরে ব্যাকড্রপ যেগুলো থাকে, তারপরে ওই কুচিগুলো যেগুলো থাকে, তারপরে আসন, আমার এটা একটা কুশাসন, একটা ভালো কুশাসন আমি অনলাইনে কিনেছি, সত্যিই খুব ভালো। এই কুশাসনগুলো তো এরকম হয়, এগুলো নষ্ট হয়ে যায়, এগুলোও ভালো, এগুলো বাংলা কুশাসন যে কোনো দোকানে পাওয়া যায়, এগুলো ভালো। এটা আমি খুলে দেখাতে পারলে ভালো হতো, অসাধারণ, দেখতেও সুন্দর। এটা খুললে না অনেক সমস্যা হয়ে যাবে, আমি পরে অন্য কোনো ভিডিওতে ছবি বা এই ভিডিওতে ছবি অ্যাড করে দেবো, এই জায়গাটাতে আমি একটা ছবি পিআইপি করে অ্যাড করে দেবো। আচ্ছা, এই সত্যি খুব ভালো, খুব এফেক্টিভ, আর খুব মজবুত, আর হার্ডই জিনিসটা, নষ্ট হবে না, ওয়াশেবেলও, তো কুশেরই একদম এক অরিজিনাল কুশের। তো যাই হোক, এইখানে এই সেকশানটাতে এই সমস্ত রয়েছে, এইখানে আমার মেন আসনগুলো রয়েছে, এখানে কুশার এটা ইউজ করি না বলে এটা এখন বাইরে রয়েছে, এখন এই কুশাসনটা ইউজ করি, আর আমার তন্ত্রধারকটারও গেলে তখন তাকে এই কুশাসনটা দিই, আর মানে যে কোনো একটা আর কি। আচ্ছা, তারপর এইখানে কিছু বাসনই রয়েছে, বাসনগুলো সব প্যাকেটে মোড়া মোড়া রয়েছে, ঠিক আছে, কারণ বাসনগুলোর যে অবস্থা, ওগুলো প্যাকেটে, এখানে সব এখানে আরতির জিনিসগুলো রয়েছে। আমাকে একটা ভিডিওতে বলা হয়েছিল, আমি যখন বাসনের ভিডিওগুলো দেখাচ্ছিলাম আমাকে বলা হয়েছিল যে আরতির বাসনের ভিডিও নিয়ে একটা ভিডিও করতে, আরতির বাসনগুলো নিয়ে একটা ভিডিও করতে, সেটা আমি করবো। এটা একটা পঞ্চপ্রদীপ, এটা একটা পঞ্চপ্রদীপ, ওটা একটা ঝাড় প্রদীপটা, আর এখানে সব কর্পূরদানিগুলো লাইন দিয়ে রাখা আছে, পিলসুচো রয়েছে একটা, আর একটা পিলসুচ নিত্য পুজোতে ইউজ হয়, ওই ঘরে রয়েছে। তো এগুলো নিয়ে করবা, এগুলো নৈবেদ্য ঢাকা, ঠিক আছে, এগুলো নৈবেদ্য ঢাকাগুলো এখানে রয়েছে, এই আর কি। এখানে চন্দন পাটা রয়েছে, ফ্লাওয়ার বাস রয়েছে, এখানে কিছু থালা রয়েছে, সব বাসনগুলো রয়েছে আর কি, ভাগ করা রয়েছে। এখানে সব নিকেল কোটেড বাসনগুলো রয়েছে, এগুলো সব আরতির জিনিসগুলো রয়েছে, এখানেও কিছু নিকেল কোটেড বাসন রয়েছে, আর এখানে কিছু বাসন রয়েছে, এখানে হাফ নিকেল কোটেড, হাফ নিকেল কোটেড নয়, ঘন্টা ফন্টা রয়েছে, কিছু টুকটাক জিনিসপত্র, এই লক্ষ্মীর যে ওই গাছকৌটো, তারপরে আমাদের ধূপদানি, ঠিক আছে, ভৃঙ্গার, তারপরে
ওটাকে কী বলে যেন, ডাবর, এই সমস্ত জিনিসপত্র। বাসন আমি দেখিয়েছি, বাসন আর দেখি সময় নষ্ট করবো না। তো এইগুলো রয়েছে আর কি। এখানে সেই বটি ফটি রয়েছে, আর ওই ডাব কাটার জন্য যে এইগুলো হয় না, এই দা ফাগুলো, তারপরে ছুরি ফুরি কাটার, এই সমস্ত বিভিন্ন ধরনের এই সব মানে যন্ত্রপাতিগুলো রয়েছে, পিলার, এই সমস্ত আর কি রয়েছে। আচ্ছা, এইখানে কুশ রয়েছে অনেকগুলো। কুশ আমার প্রচুর লাগে, এই লম্বা বড় কুশ। আমি বড় কুশও কোথায় পাওয়া যায়, বড় কুশ অনেক দোকানে পাওয়া যায়, অনেক দোকানে পাওয়া যায় না, আমি তাও বলে দেবো কোথায় পাওয়া যায়। ওই দোকানটাতেই পাওয়া যায়, আমি সেটা ভিডিও আছে, আমি ওই জন্য এখানে বলছি না, কারণ এখানে আমি কী বলবো, বললে কেউ বুঝতেও পারবে না। তো ওই ভিডিওটা আমি দেখিয়েছি, ওখানে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমাদের ওই সর্বতভদ্রমণ্ডল বানানোর যে এটা বক্সটা, এইটা হচ্ছে সেটা, এই মাটি দেওয়া আছে। আচ্ছা, এইগুলো রয়েছে এখানে, মায়ের জল চৌকি, তারপরে এটা হচ্ছে চাঁদোয়া টাঙানোর যে ফ্রেমটা, এটার লড়বার হয়ে গেছে, ঠিক করাতে হবে। তারপরে নিচে ওই মাটি দিয়ে যে বেদিটা বানানো হয় ওইটা, এই সমস্তগুলো এখানে রয়েছে। এটা একটা বইয়ের স্ট্যান্ড, এটা আমার নয়, এটা ওই আমার তন্ত্রধারকের, ও নিয়ে এসছে, পুজোর পর আবার নিয়ে যাবে। আমার এটা একটু আনকমফোর্টেবল, খুব একটা কমফোর্টেবল নয় আর কি, আর একটু ঠিকঠাক করাতে হবে। এখানে বস্তাগুলো রয়েছে, ছোবড়ার বস্তাগুলো, আর ভেতরে কিছু খুচখাচ জিনিস আছে, এগুলো দেখানোর মতো কত কিছু নয়। এখানে কাঠামোটা রয়েছে, কাঠামোটার একটুখানি আগে যে ঠাকুর বানাতে, এবারে একজন ঠাকুর বানাবে, সে বলছে যে এটা একটা কাঠ, এটাকে এরমভাবে লাগাতে দিয়ে সেরমভাবে স্ট্রাকচারটা বানিয়ে করতে। এবার আরও দুটো কাঠ এই দিক থেকে একটা বলছে, এদিক থেকে একটা বলছে, তো এরমভাবে করতে। আর এখানে সমান করে একটা প্লাই লাগাতে বলছে, আর কিছু কাজকর্ম বলেছে আমাকে, সেগুলো করব। কাঠের মিস্ত্রি ফিস্ত্রি লাগবে, রঙও করব। এই কাঠামোটা হয়ে গেলে রঙ করব। কিছু ব্যারিকেড বানাতে দেওয়া হয়েছে, সেগুলো আসবে, সেগুলো সব আমার তন্ত্রধারকের রিকোয়ারমেন্ট। আর এই ডালাটা, এগুলো সব একসাথে রঙ করবো। রঙ করা হয়ে গেলে, এগুলো রঙ করি না, এগুলো তো বেতের, এইগুলো রঙ করতে হবে। এই রঙ একসাথেই রঙ করব, রঙের কাজগুলো। আচ্ছা, এইগুলো গেল এমনি জিনিসপত্র। এখানে কিছু বাক্স, এই বাক্সগুলো না খুব এফেক্টিভ, নৈবেদ্য সাজানোর আগে বা সাজানোর পরে জিনিসগুলো সেপারেট করে রাখতে খুবই এফেক্টিভ, এগুলো রয়েছে। আচ্ছা, এবার দশকর্মার জিনিসে আসি। দশকর্মার জিনিসে এটা তো আর্ট পেপার, এটা বাদ দেওয়া ডেকোরেশনের। দশকর্মার জিনিসের মধ্যে প্রথমেই দেখাই, এইটা একটা চন্দন, ঠিক আছে। এটা খুব একটা ভালো চন্দন, এটা আমি কিনেছিলাম হচ্ছে শ্যামবাজার থেকে। এটা আমি ইউজ করিনি এখনও, সিল করা রয়েছে, কারণ আমার একটা পুরনো চন্দন কাঠ রয়েছে, ওটাই আপাতত চলে, তো ওটা দিয়ে কাজ চালাই। এটা একদিন না ইউজ করে দেখতে হবে, এটা কী কোম্পানি, কি রয়্যাল কোম্পানির, জানি না এটা ভালো কি বাজে, রিভিউ দিতে হবে, ইউজ করার পর দিতে পারবো। আচ্ছা, এইগুলোতে ধূপ আছে, এগুলো ধূপের কৌটো, বাসনের ভিডিওতে দেখিয়েছিলাম। এই দুটো ধূপের একটা কৌটোতে আয়ুর্বেদিক ধূপ আছে। আয়ুর্বেদিক ধূপ মাঝখানে প্রোডাকশান বন্ধ হয়ে গেছিলো, আবার এখন পাবলিক ডিমান্ডে এসছে। আর একটাতে বিভিন্ন ধূপ মেশানো রয়েছে, যেগুলো প্যাকেট খুলি সেটা। আর নিত্য পুজোর জন্য ধূপগুলো ওইখানে একটা কৌটো ঝোলানো আছে, এই যে এইখানে, এটা হচ্ছে নিত্য পুজোর ধূপের কৌটো, এখানে নিত্য পুজোর ধূপগুলো রাখা থাকে। আর এখানে আছে অনেক জিনিস দেখানো, এগুলো কি, এগুলো জিপারগুলো এখানে রয়েছে। জিপার খুব এফেক্টিভ, জিপার খুব কাজে লাগে। এটা হচ্ছে আমার দীপকাঠির কৌটো। এই কৌটোটা খুলছি না, এই কৌটোটার মধ্যে শুধু দীপকাঠি রয়েছে, ঠিক আছে। এগুলো সব বানিয়ে রাখা হয় ফ্রি টাইমে, আর বানাবো না এবছর, যেহেতু অনেক হয়ে ভেসে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে কর্পূরের বালতি। এটার মধ্যে, এটা আমার সবথেকে ফেভারিট জিনিস, এর মধ্যে কর্পূর আছে। বাবা, ওইদিকে খুলবো না, পড়ে গেলে এখন সারে সর্বনাশ হয়ে যাবে। এটা কর্পূর এমনভাবে দেখাচ্ছি যেন কেউ কোনোদিনও কর্পূর দেখেনি জীবনে, প্রথম আমার ভিডিওতে কর্পূর দেখাবে। যাই হোক, এটা কর্পূর রয়েছে, আরও কর্পূর। আর এই ছোটো কৌটাতে মোমবাতি রাখা রয়েছে, মোমবাতি, ছোটো ছোটো ক্যান্ডেলগুলো বা প্রদীপের যেগুলো দিওয়ালিতে জ্বালানো হয় সেগুলো। এমনি মোমবাতি আমি ইউজ করি না, বছরে একবারই ইউজ হয় দিওয়ালিতে। তবে দিওয়ালিতে আমার ইচ্ছা আছে 14টা প্রদীপ জ্বালানোর, কারণ প্রদীপেরই উল্লেখ আছে। মোমবাতি আমার ঠিক পছন্দ হয় না, মোমবাতি ক্রিসমাসে ঠিক আছে, এছাড়া আমার পছন্দ হয় না। আচ্ছা, এইগুলো আমি কিনলাম, এগুলো না খুব পছন্দ হয়েছে আমার। আমি এগুলো কর্পূরের আর কি স্কোয়ার বার বলা যেতে পারে। এইগুলো আমি মানে এগুলো মনে হচ্ছে গুঁড়ো করলে, এগুলো 500 গ্রামের, ঠিক আছে, 500 গ্রামের কর্পূরের বার, এরকম দুটো কিনলাম আমি, 1 কেজি। কর্পূর আমার লাগে প্রচুর, তো এই কর্পূর দুটো ভালো, মানে প্যাকেটের সিল করা, তার বাইরেতেই গন্ধ আসছে, আর মনে হচ্ছে কিছু ভালো। এখানে এমআরপি রয়েছে 890 টাকা,
কিন্তু আমি এটা বড় বাজার থেকে কিনলাম, অনেক কমে পেলাম। আমি জানি না এটা অনলাইনে কত দাম, দেখতাম অনলাইনে, দেখে আমি তারপরে বলবো। ভালো, বেশ অনেকটাই কমে পেয়েছি, মানে 890 টাকা তো একদমই না, হাফে পেয়েছি। তো সেক্ষেত্রে হাফের হাফ কি না, হাফের হাফ নয়, হাফের থেকে একটু কম, যাই হোক। তো সেক্ষেত্রে এটা রেকমেন্ড করা যেতেই পারে, ভালো। এগুলো এক্সট্রা, এগুলো আমি মানে বছরে এরকমভাবে কিনি না, পুজোর জন্য একবার কিনলে অনেক দিন চলে। আর এইখানে কৌটো করে সব দর্শকর্মার জিনিস রয়েছে, এগুলো দেখাচ্ছি না। এই তিল হরিত কি জব, এগুলো আর কী দেখাবো, এগুলো সবাই গোময় গোমূত্র, তারপরে আরও যা যা থাকে আর কি, এগুলো সব রয়েছে। চন্দনগুলো রয়েছে, ইনস্ট্যান্ট ধরো এমার্জেন্সি পড়ে গেল তখন, এইসব রয়েছে আর কি। আর সেরকম কিছু নেই। ওখানে সলতেগুলো একটা কৌটোতে রাখা আছে, পইতে সুতো এসব রয়েছে, সাদা সর্ষে, তিল, জব, হরিতকি। জবটা বেশি রাখি না, জবে পোকা ধরে যায়। আচ্ছা, সেখানে আটকাচ্ছে। ভিডিওটা ভাটবো, মানে অলরেডি 20 মিনিট হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা, আমাকে ঘি কিনতে হবে। আচ্ছা, এখানে কিছু নৈবেদ্য জিনিসপত্র রয়েছে। আছে ওইখানে মধু রয়েছে, মধু আর একটু কিনতে হবে। এখানে একজন ওই প্রয়াগে গেছিলো, প্রয়াগ থেকে জল নিয়ে এসছে। জলটা, এই ক্যানটা বেশ ভালো দেখতে, ছোটোর মধ্যে। সেটাতে সলতের কৌটো। আর এখানে গোলাপ জল, অগুরু, আতর, তারপরে জবা কুসুম তেল, আলতা, তারপরে এটার নাম কি জানো, অষ্টগন্ধা, এগুলো সব রয়েছে। এগুলো ইউজ করার মতো, যেগুলো খোলা। আর যেগুলো লুজ, মানে যেগুলো স্টকে থাকে আমার, সেগুলো নিচের পাটটায় রাখি মেনলি। এখানে ধুনো আছে, আরও ধুনো প্রচুর আছে। ধুনো থাকার কারণ আছে, ধুনো আমি ইচ্ছে করে কিনে পয়সা নষ্ট করেছিলাম ব্যাপারটা নয়। ধুনো একজন আমাকে গিফট করে, প্রচুর ধুনো গিফট করে। সে কেন ধুনোই যে কেন শুধু গিফট করে আমি বুঝি না, একটু কর্পূর টর্পুরও মাঝে মধ্যে দিতে পারে, যাই না যেখানে আছে। এখানে যাই হোক, ভাট বকছি। এখানে পঞ্চগুড়িগুলো রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা গোলাপ জল, এইটা একটা গোলাপ জল, উপরে একটা গোলাপ জল রয়েছে, ওটা ভালো। আর এইগুলো এখন ইউজ করিনি, সিল করা রয়েছে। এটা একটা অগরু, স্প্রে অগরু, এটা খুব ভালো গন্ধটা, আর ইউজ করাও খুব সুবিধে। এটা একটা জবা কুসুম এক্সট্রা রয়েছে, আর এটা একটা অগরু ছোট রয়েছে, বেঙ্গল কেমিক্যালের। এখানে কাপ ধূপ মাঝখানে কিনেছিলাম, কাপ ধূপগুলো ভালো, মোটামুটি গন্ধটা আহামরি কিছু না, ঠিকঠাক। আর এখানে কিছু ধূপ রয়েছে স্টকে, আরও ধূপ নিতে হবে, কারণ ধূপ মানে দেখে মনে হচ্ছে অনেক ধূপ বাড়িয়ে বলছি, বাট ধূপ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো একদম শেষ হয়ে গেলে কেনার থেকে একটু আগে থেকে কিনে রাখা ভালো। আর এটা কি, এইখানে একটা চন্দনের স্প্রে রয়েছে, এটা বেশ আমার ভালো লাগে, গন্ধটা বেশ ভালো, চন্দন ফ্লেভারের। কি এটা কে জানি, সিনথেটিক তো বটেই, অরিজিনাল চন্দন তো আমায় গুঁড়ো করে কেউ দেবে না এরকমভাবে স্প্রে করে, সিনথেটিক নো ডাউট, কিন্তু গন্ধটা ভালো আর কি। এবার আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এইখানটায়, এই যে এইটা একটা ধুনো 1 কেজি, এইটা একটা ধুনো 1 কেজি, এইখানে একটা ধুনোর প্যাকেট, এইটা আর একটা প্যাকেট আমি ঢেলেছি। এই যে ধুনোর আমি একটা দোকান বাড়ির সামনে নিয়ে যদি খুলে বসি, একটা মানে ভালো সেল হয়ে যাবে। আচ্ছা, এটাতে কি বল, এটা রয়েছে মাইকাটা, একটা জিনিস, মাইকা না, এটাতে মাইকাটা নেই। মাইকাটা কার মধ্যে রয়েছে বলতো, মাইকা সিট, খুব ভালো একটা জিনিস, যেটা কিনা এখন বিলুপ্ত হয়ে গেছে। আমার কাছে খুব ভাগ্যক্রমে 1 পিস রয়েছে, আমি যেটা রেখে দিয়েছি সে মিউজিয়ামে রাখার মতো করে, আমি ওটা ভুলেও ইউজ করি না, মানে দেখানো যেতে পারে আর কি। এখন তো বিলুপ্ত হয়ে গেছে, বা যদিও থাকে আমার জানা নেই, মানে আমার জানা অনুযায়ী বিলুপ্ত হয়ে গেছে। তো আমি দেখা যায় এইখানে আমার বিভিন্ন ওই জোর ফোরগুলো থাকে। আর এখানে ওই মায়ের মুখের ছাঁচ, তারপরে মায়ের এক্সট্রা শাড়িগুলো, এক্সট্রা মানে পরানো, মূর্তিতে পরানো শাড়ি, ডেকোরেশনে কিছু খুচখাচ জিনিস, তারপরে ওই ডুগডুগি যেগুলো বা শৃঙ্গিটা যেগুলো শ্রাবণ মাসে শিবের পুজোর সময় বাজে, এই ধরনের টুকটাক কিছু খুচখাচ জিনিস রয়েছে। এক্সট্রা কাঁচ রয়েছে, পঞ্চপ্রদীপের বোরোসিলের বাক্সগুলো রয়েছে, বোরোসিল আমার কাছে এক্সট্রা নেই, বাক্স রয়েছে। আর এই মাস ভক্ত বলি যে খুঁড়িগুলো, এইগুলো সেগুলো এখানে স্টক করে রাখা রয়েছে। এই তো টুকটাক খুচখাচ জিনিস রয়েছে। আচ্ছা, এবার যেটা দেখাবো, এইটা হচ্ছে মাইকা সিট। এইটা আগে ইউজ হতো কর্পূরদানিগুলোতে, এবার এখন এটার ম্যানুফ্যাকচার, এটাও মানে খুব দাগ ফাগ হয়ে গেছে, কারণ এটা ইউজ করেছিলাম। তো এটা আমি রেখে দিয়েছি, কারণ এর থেকে ভালো আমার কাছে, আর এটা খুব হালকা, আর সব থেকে বড় পড়লে ভাঙবে না, মানে এটা এরকম সিট, এটা এরকম জেমস ক্লিপ দিয়ে এখানটা আটকানো হয়, আর এখানে মেটালের ফ্রেম দেওয়া, এটা অভ্র দিয়ে তৈরি হয় এই সিটটা। এটা খুব হালকা, আর পড়ে গেলে ভাঙে না, এটাই এর অ্যাডভান্টেজ, জিনিসটা বেশ ভালো। হ্যাজাকে এটা ইউজ হতো আগে,
এবার অনেকে আমাকে বলে যে ওই মঠে যেটাতে সন্ধ্যারতি হয় দুর্গাপুজোর সময় ওটাতে এরকম মাইকা ইউজ হয়, তো ওই মাইকাগুলো রেডিমেড, এগুলো হ্যাজাকের সাইজে পাওয়া যায়, এরকম ফ্রেম শুদ্ধই পাওয়া যায়, জাস্ট কর্পূরদানিতে সেট করে দিলে হয়ে যায়। বোরোসিলের থেকে একটু সরু, বোরোসিলের এই রেডিয়াসটা আরেকটু বড় হয়, বোরোসিলের থেকে একটু সরু, ভালো। এটা এক পিসই আমি পেয়েছিলাম, এটা কিন্তু দোকান থেকে কিনিনি, এটা আমাকে একজন মহারাজ দিয়েছিল, মানে তারও সে স্টক শেষ হব অবস্থায় এক পিস ছিল, সেখান থেকে আমি পেয়েছিলাম আর কি, আর নেই। আর মঠেও এখন এই তোমার এই কী বলে মাইকা ইউজ বন্ধ হয়ে যাচ্ছে, তো মঠেও নেই। রঞ্জিতবাবু তো অনেকদিন আগেই বলে দিয়েছে যে এটা ম্যানুফ্যাকচারে। এবার আস্তে আস্তে ওই দুর্গা পুজোর যে ওগুলো না হাতে বানাতে হয়, মানে ওগুলো রেডিমেড পাওয়া যায় না, ওটা বড় মাইকা সিট কিনতে হয়, কিনে এইগুলো রঞ্জিতবাবুর বানানো। এই যে ফ্রেমগুলো কপারের ফ্রেম, কবজা সিস্টেম, কেন একটা সিট এটা ছোট বলে গোল হয়ে গেছে, তাও দেখো এইখানে এইটুকু একটা পার্ট, মানে এক একটা ফ্রেম এই টাকাতে মধ্যে 3টে পার্ট রয়েছে, 4টে পার্ট রয়েছে, কারণ একটা সিটকে এতটা গোল করে যদি ঘোরাতে যায় তাহলে ভেঙে যাবে। তো সেই জন্য ওইটাতে এরকম তামার কবজা বানিয়ে তাকে রূপোর জল করে অনেক ঝামেলা রঞ্জিতবাবু সব করে। তো এখন শেষ হয়ে গেছে মাইকা আর কি, ওই একটাই রয়েছে। এবারেও যদি কেউ বা ভিডিওগুলো দেখে ভালো করে, এরকম আমারই মতো কালো কালো দাগ ফাগ হয়ে গেছে এরকম মাইকা ইউজ হচ্ছে, কারণ নতুন মাইকা পাওয়া যাচ্ছে না। তো যদি কারোর সন্ধানে নতুন মাইকার সন্ধান থাকে আমাকে প্লিজ একটু জানালে ভালো হয়, কারণ মাইকা আমার পছন্দ ইন দ্য সেন্স মানে শখ করবো জমাবো এরম না, মাইকাটা ইউজ করতেও সুবিধে, কিন্তু পরিষ্কার করা সত্যি মাইকা কিন্তু খুব কঠিন। মাইকাতে একবার দাগ হয়ে গেলে মাইকা ইউজ করার সমস্যা। কিন্তু আমি কেন বলছি, আমি এখন যে কর্পূরদানিতে ক্যাপগুলো ইউজ করি, সেই ক্যাপগুলো ইউজ করলে না কাঁচটা বা বোরোসিলটা নষ্ট হয় না। তো সেই একটা ক্যাপ দেখাই, আমার প্রত্যেকটা কর্পূরদানিতে ক্যাপ লাগিয়ে নিয়েছি, কারণ আমার রিসেন্টলি ছাদটাতে একটু কাজ হয়েছে, তো আমি এমনি কর্পূর না খুব এমনি লো স্মোক কর্পূর পাওয়া যায়, লো স্মোক কর্পূরেও কিন্তু স্মোক হয়, একদম স্মোকলেস হয় না। লো স্মোক আর স্মোকলেসের মধ্যে ডিফারেন্স আছে। কোনটা দেখাই, এটা কোনটা খোলা সুবিধা হবে? আচ্ছা, ও বাবা, যেটা প্রথমে খুললাম এটাতেই ক্যাপ নেই, যা। এই একটা কর্পূরদানিতে আমার ক্যাপ নেই, বাকি সব কটাতে ক্যাপ আছে। এটা ওই বাইরের আরতির জন্য রাখা হয়েছে, এটা ক্যাপ আর বানায়নি, মানে সব কটা ক্যাপ বানাচ্ছিলাম। এটাতে কি ক্যাপ আছে? হ্যাঁ, এটাতে ক্যাপ আছে। এইটা হচ্ছে ক্যাপ, এইটা বানালে কিছুই না, একটা বাটি গর্ত করে করে এরকম করা হয়, আর এই অক্সিজেন ঢোকার জন্য সাইডে ছোটো ছোটো ফুটো, এই আর কি। তো এইটাতে কী হয়, সুন্দর করে মাঝখান দিয়ে আগুনটা জ্বলে, ধাও ধাও করে যে জলে কর্পূরটা, ওটা হয় না। আর এতে স্মোকও কম হয়, স্মোক হয় না বললেই চলে। আর ওই কাঁচটা যেহেতু মাঝখানটাই জ্বলে, সাইডগুলো জ্বলে না, তো এই কাঁচটাও কালো হয় না। এরকম প্রত্যেকটা কর্পূরদানিতেই করা রয়েছে, এখানে আমার জটা রয়েছে, ছোটোগুলোতেও করা রয়েছে, বড়োগুলোতেও করা রয়েছে। তো ওইটাতে কী হয়, কাঁচটা বোরোসিলটা নষ্ট হয় না, নোংরা হয় না। আর তার থেকেও বড়ো কথা, ঘরে যে কালো ধোঁয়ায় ভর্তি হয়ে যায়, কালো কালো এরকম ওঠে, পর্দা ফর্দা লাগালে পর্দা কালো হয়ে যায়, বা মূর্তিতে একবারে কালো যে সেই এগুলো ঝুল যেগুলোকে বলে আর কি, ভূষা কালি, কার্বনের যে ফরম্যাট, ওইটা কম হয় আর কি। তো কার্বন তো তৈরি হচ্ছে, আগুন জ্বলছে বলে কোথাও না কোথাও, কিন্তু ওই ফরম্যাটে থাকে না, কিছু একটা হবে, মোটমাট ধোঁয়া কম হয়। তো সেই জন্য আর এই তোমার এটা খুব এফেক্টিভ। তো কী বলে ওটার নাম, বোরোসিল তো ঠিক আছে। এবার যদি কেউ মাইকার মধ্যে এই ক্যাপগুলো ইউজ করে তাহলে কিন্তু মাইকা নোংরা হবে না, এটা বলতে গিয়ে এত বক বক করলাম আর কি। যাই হোক, আমার ভান্ডারে সেরকম কিছু দেখানোর নেই এই মুহূর্তে। তো যদি কারোর ভিডিওটা ভালো লাগে সে লাইক করবে, যদি কারোর ভালো না লাগে সে গালাগাল দেবে। তো আজকের মতো এইটুকুই, পরের ভিডিওতে কোনো পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করবো অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।